লাইফে ছিল ট্রাভেল করব এবং ট্রাভেল নিয়ে ভিডিও করব, কিন্তু সময় সাপেক্ষে তা হয়ে ওঠে নাই। তো আমি চেষ্টা করেছি একটি দূরবর্তী জায়গাতে যেয়ে ব্লগ করার। তো শেষ পর্যন্ত একটি চাকরির অফার আসে এবং আমি সেই চাকরির অফারটাকে অ্যাকসেপ্ট করি এবং সেই ট্রাভেল করার জন্য আমি মূলত ঢাকাতে যাই। তো আমার সাথে সারাদিন কি হয়েছে, আমি ঢাকাতে কি করলাম এবং কি ভোগান্তিতে করতে হয়েছে, যেহেতু আমি প্রথম ঢাকাতে যাচ্ছি, তাও একা একা, তাই সারাদিনে কি হয়েছে তা একটি ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখুন একদিনের ট্রাভেল আমার সাথে কি হলো বেসিক্যালি। ফার্স্টে ঢাকার উদ্দেশ্যে আমি বের হয়ে যাই এবং বুঝছিলাম না যে কি করব। তো ঢাকার জন্য রেডি হই এবং একজন বড় ভাইয়ের সাহায্যে আমি সাইকেলে করে বেসিক্যালি আমি বাসে পৌঁছাই। তো ভেবেছিলাম যে আমি বাসে পৌঁছাতে পারবো না, কারণ আমার অনেক লেট হয়ে গেছিলো এবং যেতে যেতে আমার একটা বড় ভাইয়ের সাথে দেখা হয়, যিনি বেসিক্যালি ওই জবের জন্য রেডি হচ্ছিল এবং তার সাথে মূলত আমি ঢাকাতে যাই। তো ভাবলাম যে একা যাবো, কিন্তু শেষ পর্যন্ত আমি একজন মানুষ পেয়ে গেলাম। তো নিশ্চিন্ত মনে বাসে উঠলাম এবং ভাড়া ঠিক করে আমি রাজশাহী বাস স্ট্যান্ড থেকে আমি উঠে গেলাম ঢাকার উদ্দেশ্যে। সারা রাত পাড়ি দেওয়ার পর পৌঁছে গেলাম 4:30 ঢাকা গাবতলীতে এবং ঠিক এখন থেকে আমার ভোগান্তি শুরু হয়। বেসিক্যালি আমি মাথায় হাত দিয়ে বসেছিলাম 9:30 আমার এক্সাম, বাট আমি কি করব তখন আর কি, ঘুরে ফিরে 7:30 গাবতলী থেকে লোকাল বাসে বাংলা মোটরের উদ্দেশ্যে বের হয়ে যাই। আসার পথে সংসদ ভবন দেখলাম। ফাইনালি আমার অফিসের সামনে পৌঁছে গেলাম 8:30। And the exterior of the office was very beautiful. আশেপাশের পরিবেশ দেখতে দেখতে একটি বাড়ির উপরে আমার নজর পড়ে গেল। বাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বেশ কিছুক্ষণ বাড়িটির দিকে তাকিয়েছিলাম এবং মনে মনে ভাবছিলাম এমন বাড়ি যদি আমার হতো। এবং আমি ভাবছিলাম কি করব, কোনো তো কাজ করার উপায় নেই, শুধু দাঁড়িয়ে থাকা ছাড়া। আমাদের বাংলা মোটরের পাশে ছিল যেহেতু শাহবাগ স্টেশন, ভাবলাম সেখান থেকেই ঘুরে আসি। তো দেখলাম আশেপাশের পরিবেশ খুবই ভালো, আর যেহেতু আমাদের হাতে সময় খুব ভালো ছিল, তাই জন্য আর কি ঘুরে আসলাম শাহবাগ স্টেশন থেকে। আমরা যাচ্ছি মেট্রো রেল স্টেশন, দেখা যাক কেমনটা কি হয়। আমি মূলত মোবাইল দিয়ে ভিডিও করছিলাম, তো পাশে ভাই বলছিল তুমি মোবাইল দিয়ে ভিডিও করো না, এমনও হতে পারে তোমার হাত থাকবে কিন্তু তোমার হাতে মোবাইল থাকবে না। তো আমি ভয়ে ভয়ে আর ভিডিও করলাম না। তো মূলত এখান থেকে আমি ভিডিওটা অফ করি এবং আমি চলে যাই মেট্রো রেল স্টেশন প্রদর্শনী করার জন্য, যে কখন ট্রেন থাকে, কখন ছাড়বে, আমরা যখন এক্সাম দিয়ে বের হব আমরা কি তখন পাবো কিনা। তো সব খোঁজ খবর নেওয়ার পর আমরা জানতে পারি প্রতি 6 মিনিট পর পর একটি মেট্রো রেল ছাড়ে। তারপর আমরা সব খোঁজ খবর যেহেতু নিলাম, এখন আমরা এখান থেকে বের হয়ে যাই এবং আমাদের 9:30টার সময় ওপেন হয় আমাদের অফিস এবং আমরা ভিতরে প্রবেশ করি। এবং ভিতরে প্রবেশ করার পর আমার কাছে খুব ভালো লাগছিল, কারণ পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো এখানে আশেপাশে বিভিন্ন অফিস ছিল এবং বিভিন্ন কামরা ছিল। প্রত্যেকটা কামরাতে প্রবেশ করে দেখলাম এবং আমাদের টিচাররা যারা আমাদের ক্লাস নিত অনলাইনে তাদেরকে সরাসরি দেখলাম এবং অভিজ্ঞতাটা ছিল অনেক ভালো। এবং ওখান থেকে আমাদেরকে এক্সাম হলে বসানো হয় এবং আমি প্রস্তুতি নিচ্ছিলাম এক্সাম দেওয়ার জন্য। তো আমাদেরকে এক্সাম শিটে আমাদের বলা হয়েছিল একটি ফর্ম তৈরি করার জন্য এবং একটি ডিজাইন, মূলত এই দুইটি কাজ আমাদেরকে দেওয়া হয় এবং আমরা কাজটি কমপ্লিট করি এবং এর মাঝে আমাদেরকে ভাইবা নেওয়া হয়। তো ভাইবাতে তো আর ভিডিও করা পসিবল না, তো আমরা সবকিছু শেষ করার পর আমাদের এখন এই জায়গাতে বসে আমাদেরকে রেজাল্ট দেওয়া হয়। তো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো পেয়েছি এবং ওখান থেকে বের হয়ে আমরা এখন চলে যাই মেট্রো রেলে সোজা, কারণ আমাদের হাতে সময় ছিল না, ট্রেন ধরতে হবে। তো আমরা তাড়াতাড়ি করে চলে যাই মেট্রো রেলে এবং ওখান থেকে 20 টাকা দিয়ে ফার্ম গেটে আমরা চলে যাই। শাহবাগ থেকে ফার্ম গেটে চলে যাই আমরা 20 টাকা ভাড়া দিয়ে। এখন আমরা তো দেখছিলাম যে আমাদের যে কার্ডটা দেওয়া হয় সেটা খুব সুন্দর, ভাবছি আমি কার্ডটাকে আমরা নিয়ে যেতে পারবো কিনা, কিন্তু আমাদের হাতে সেই সুযোগটি নেই। আমরা কার্ডটা নিয়ে শুধু ছবি তুলতে পেরেছি, জাস্ট সেটাই। আমরা যখন ওখান থেকে বের হয়ে যাই আমাদেরকে কার্ডটা আবার আমাদের থেকে কার্ডটা ফেরত নেওয়া হয়। তো আমরা সবকিছু দেখলাম কেমন ভাবে কি হচ্ছে। এখানে আমার আম্মুকে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে মেট্রো রেলে যাচ্ছি, মেট্রো রেলে আছে।
তো আম্মু অনেক খুশি হয়েছিল। তো আমি এখানে অপেক্ষা করছি যে কখন আমাদের নির্ধারিত ট্রেনটি আসবে। বেশ অনেকক্ষণ আমরা বসে থাকার পর আমাদের ট্রেনটি চলে আসে। তো ভাবলাম যে আমাদের ট্রেনটি আসছে। সরি, কিন্তু আমাদের ট্রেনটি আসে না, সেটা আসে অন্য ট্রেন। আমাদের ট্রেন আসতে আরো বেশিক্ষণ টাইম লাগবে। এন্ড ফাইনালি আমাদের ট্রেনটি চলে আসে এবং আমরা মানুষের চাপাচাপিতে ট্রেনে প্রবেশ করি। তো ভিতরে ঢোকার আগে আমার ভয় লাগছিল, এত মানুষ আমি ঢুকতে পারবো কি, আমাদের ট্রেনটাকে ছেড়ে চলে যাবে নাকি। তো আমি ঢোকার পর ভাই রে ভাই, বলার মতো অবস্থা না, ভিতরে শ্বাস ফেলানোর মতো অবস্থা। আমার ভাই যিনি আমার সাথে এসেছিল, তিনি একটা জায়গাতে চুপটি করে দাঁড়ায় আছে। তো অনেক কষ্টে আমাদের 10 মিনিটের ভিতরে আমাদেরকে ফার্ম গেটে নামিয়ে দেওয়া হয় এবং আমি নামার সময় দেখছিলাম যে এই মেট্রোলে আমি কিভাবে আসলাম। আমার ইচ্ছে ছিল মেট্রোলে সুন্দর করে বসবো, একটু ছবি তুলবো, কিন্তু সেই সুযোগটি হয়নি। অ্যান্ড ফাইনালি আমরা বাসে উঠি এবং রাজশাহীর উদ্দেশ্যে আমরা রওনা দিই এবং এইভাবে আমাদের যাত্রাটি শেষ হয়। আপনারা যারা ভিডিও দেখেন যে একটি ভিডিও 8 থেকে 10 মিনিটের হয়ে থাকে, কিন্তু এই ভিডিওটি করতে এবং সবার মাঝে যে করতে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় এবং যারা বিগিনাররা রয়েছে তাদের জন্য আরো কঠিন হয়ে পড়ে। তো আমি সবকিছু প্রতিকূলতা মেনে এবং সেগুলোকে এড়িয়ে আমি কিন্তু ভিডিও করতে চলে গিয়েছি ঢাকাতে এবং সারাদিনে কি করছি না করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছি এবং ফার্স্ট ট্রাভেল ব্লগ হিসেবে আমি নিজেও জানি সেটা অনেকটা ভালো হয় নাই, তবে চেষ্টা করব সামনে যতগুলো ট্রাভেল ব্লগ আসার সেগুলো ভালোভাবে করার জন্য। তো আপনারা যারা যেখান থেকে দেখছেন চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন, যারা আমার পেজ থেকে দেখছেন তারা ফলো করতে পারেন। তো নেক্সট ভিডিও আসছে খুলনা থেকে। নেক্সট ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে খুলনার ট্রাভেল ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।